যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলার ঘোষণা পুতিনের। ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র, তেহরানবাসীর বার্তা। অভিজ্ঞতাহীন সামরিক সচিবকে মোসাদ প্রদান করলেন নেতানিয়াহু। সর্বশেষ জানাবো, ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের। ইস্টার সানডে উপলক্ষে ঘোষিত স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে মুখোমুখি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। পাল্টাপাল্টি দোষারোপের মধ্যে আবারও পূর্ণমাত্রায় হামলা শুরুর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৩২ ঘন্টার যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে রুশ বাহিনী ড্রোন হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। কিয়েভের দাবি, এই সময়ের মধ্যে রাশিয়া অন্তত ২,২৯৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইউক্রেন আরও অভিযোগ করেছে নিরস্ত্র সেনাদের গুলি করে হত্যা করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার প্রতিটি হামলার সমুচিত জবাব দেওয়া হবে। একই সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়িয়ে শান্তি আলোচনার সুযোগ তৈরির আশাও প্রকাশ করেন তিনি। অন্যদিকে পাল্টা অভিযোগ তুলেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেন প্রায় ১,৯৭১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তাদের দাবি, ভোস্কো সুমি ও দনেস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণ প্রতিহত করা হয়েছে। এদিকে ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ড্রোন হামলায় তাদের একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে চিকিৎসা কর্মীরা আহত হয়েছেন। ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র, তেহরানবাসীর বার্তা। ইরানে নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্র আবারও পরাজিত হবে, এমন মন্তব্য করেছেন দেশটির রাজধানী তেহরানের সাধারণ মানুষ। তারা বলছেন, সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে এবং দেশের সামরিক সক্ষমতা আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘন্টার বৈঠকেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র। ফলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। তেহরানের এক বাসিন্দা রয়টার্সকে বলেন, আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। আমাদের সেনাবাহিনী শক্তিশালী এবং প্রতিদিন আরও শক্তিশালী হচ্ছে। শত্রুরা আবার আক্রমণ করলে তারা আবারও পরাজিত হবে। আরেকজন বলেন, যুক্তরাষ্ট্রের উচিত দ্রুত যুদ্ধের ইতি টানা। তাদের মতে, এই সংঘাতে ওয়াশিংটন ইতোমধ্যেই পরাজিত হয়েছে এবং ইরানের জনগণের দাবির কাছে নতি স্বীকার করা উচিত। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক দশকে যুক্তরাষ্ট্রের প্রতি তাদের আস্থা নষ্ট হয়ে গেছে, তাই নতুন কোনো চুক্তি নিয়েও তারা সন্দিহান। অভিজ্ঞতাহীন সামরিক সচিবকে মোসাদ প্রদান করলেন নেতানিয়াহু। ইসরায়েলের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন নির্বাহী প্রধান হিসেবে মেজর জেনারেল রোমান গফম্যানকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার গোয়েন্দা অভিজ্ঞতা না থাকায় এই নিয়োগ ঘিরে আলোচনা তৈরি হয়েছে। রোববার আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ অনুমোদন দেন বেনিয়ামিন নেতানিয়াহু। ৫ বছর মেয়াদের জন্য দায়িত্ব পেতে যাচ্ছেন গফম্যান। বর্তমানে দায়িত্বে থাকা ডেভিড বার্নিয়ার মেয়াদ শেষ হবে আগামী ২ জুন। একই দিন দায়িত্ব নেবেন নতুন প্রধান। বিশ্বের অন্যতম দক্ষ প্রভাবশালী গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত মোসাদ ইসরায়েল অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন একটি সংস্থার নেতৃত্বে গফম্যানের নিয়োগ তাই বিশেষ গুরুত্ব পাচ্ছে। ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। তারা বলেছে, ইরানের কোনো বন্দর হুমকিতে পড়লে পারস্য উপসাগর ও ওমান সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর এক মুখপাত্র যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালী অবরুদ্ধ করার ঘোষণার পর এই সতর্কতা দেন। তিনি বলেন, পারস্য উপসাগর ও ওমান সাগরের সব বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নয়তো কোনো বন্দরই নিরাপদ থাকবে না। যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালী খোলার প্রচেষ্টাকে অবৈধ এবং সামুদ্রিক দস্যুতা হিসেবে অভিহিত করেছে আইআরজিসি। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। তেহরানের দাবি, তাদের শত্রুদের কোনো জাহাজ আর এই পথ ব্যবহার করতে পারবে না। বিশ্বের প্রায় ২০% জ্বালানি সরবরাহ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে হয়। উপসাগরীয় দেশগুলো তাদের উৎপাদিত তেল ও গ্যাস রপ্তানির জন্য এই রুটের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।